গুড ইভিনিং লিভিং উইথ মিরিতে সবাইকে স্বাগত। এখন প্রায় রাত্রি 10:30। আমি একটু বালিগঞ্জ গেছিলাম, আমি যেন সন্ধ্যেবেলা ভিডিও করতে পারিনি, শর্ট ভিডিও, একটু ধৈর্য করে শুনুন। আমি সিঙ্গি ম্যাডামকে বলছি, ব্র্যাকেটের দালাল। আমার এইমাত্র তোমার একটা ভিডিও দেখলাম, তুমি সেখানে নিজের ক্ল্যারিফিকেশন দিচ্ছ যে তোমার চরিত্রের শুদ্ধিকরণ, সেটার ক্ল্যারিফিকেশান দিচ্ছ। সিঙ্গি ম্যাডাম বললাম, কিন্তু সিঙ্গি ম্যাডাম ব্র্যাকেটে দালাল। তোমাকে আমার এই ভিডিওর আজকে উত্তর দিতেই হবে। আমি সুতপা বলেই ভেতরে এবার মেনশন করলাম, দিতেই হবে। তুমি খুব সুন্দর কথা বলেছো, যেগুলো ভিডিওতে দেখা যায় না সেগুলো বলা হয় কেন? এগ্রি, একদম এগ্রি। এই যে তোমাকে ভাগ্নের সাথে বা আরও অ্যানাদার্স বিভিন্ন পার্সনের সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক আছে বলা হচ্ছে, তুমি তার উত্তরে বলছো আমাকে কি দেখেছে কেউ যে তাদের সাথে আমার দুপুরে ঢুকেছে কি রাতে ঢুকেছে? এগ্রি। তাহলে তুমি কেন উজ্জ্বল কণিকার যেগুলো রিলেশন দেখোনি সেগুলো কেন বলেছিলে? তার উত্তর আছে তোমার কাছে। কণিকাকে তুমি কি তার ভাসুরের সাথে কোনো রকম রিলেশন দেখেছিলে অন ক্যামেরা? যদি দেখে থাকো প্রুফড দাও, আর যদি না দেখে থাকো কেন বলেছিলে তার উত্তর দেবে। তুমি বলছো তোমার চ্যানেল খুব শুদ্ধই, ভাষা খারাপ হয় না। তোমার চ্যানেল থেকে আমি গালাগালি কাকে বলে দেখেছিলাম, তোমার চ্যানেলে গালাগালি কাকে বলে আমি দেখেছিলাম। এখন সাফাই গাইছো। তুমি 3-4 দিন আগেও গালাগালি দিয়ে ভিডিও করেছো, হঠাৎ আজকে দেখছি তুমি কাম অ্যান্ড কোয়াইট। তোমার এটা মেকি উপস্যা। আচ্ছা, সেকেন্ড, তোমাকে কেন পরকীয়ার রানী বলা হয় জানো? তুমি পরকীয়াকে সাপোর্ট করো। মন্দিরার যে ফোন রিভিল হয়েছিল সেখানে তো সে বলেই ছিল যে সোমনাথ এই করেছে, আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তার আগে তুমি এত ওর চ্যানেল ফলো করছো, ও একটা রিলেশনে চলে গেছে, তুমি জানতে না? এটা বললে বিশ্বাস করে যাবে? ব্যাস, ধরে নিলাম তুমি জানতে না। তুমি না জেনেই ওর সঙ্গে মিট আপ করতে চলে গেছো রানাঘাট স্টেশনে। যখন জানলে তৎক্ষণাৎ ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে এলে না কেন? আমি অন্যায়কে সাপোর্ট করব না, সে তুমি আমার পায়ে ধরো, আমাকে মানে জোর জবরদস্তি যতই করো, টাকার লোভ দাও, আমি করব না। আমার মনের বিবেকের বাইরে এই কাজ করা। এগিয়ে গেলে কেন? তার মানে প্রচ্ছন্নভাবে এই কাজকে তুমি সমর্থন করো, ইকুয়াল টু তোমার সাথে যা রিলেশনগুলো জোড়া হয়েছে সেগুলো মানে অন ক্যামেরা দেখানো গেলেও সেগুলো সত্যাসত্য আছে। তুমি ওই কাজগুলো করতে হ্যাবিচুয়েটেড বলেই তুমি না জেনে মন্দিরের কাছে গেলেও পরে জেনেও সেটাকে সাপোর্ট করেছো। অ্যান্সার দাও। আমি টিচিং করতে ভালোবাসি। এবার আমি হট করে একজনের বাড়িতে চলে গেলাম, আমি ইনভাইটেড, আমি চলে গেলাম। সেখানে আমাকে বলা হলো আপনি তো খুব ভালো শিক্ষিকা, তাহলে আমার মেয়েটাকে একটু পড়ান না। তাহলে আমি তখন না বাবা, আমি তো তাই পড়াতে হবে, আচ্ছা পড়াই, কারণ আমি তো ওই কাজে অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড, আমি ভালোবাসি। আমি তখন তো বলতে পারবো না না ওসব আমার দ্বারা কাজ না, আমি বিউটিশিয়ান করি, আমি পার্লারে যাই, আমি ওসব কাজ একদম করি না, আমি তো করিনি, আমি তো ভালোবাসি ওই কাজ করতে, উৎসাহ বোধ করি, জ্ঞান দিতে পারবো, তাহলে যাবো না কেন? ঠিক তোমার ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। তুমি ভিডিও না দেখে কথা বলো, সে জলযন্ত্র উজ্জ্বল কণিকার ভিডিওস একের পর এক তাদের ফ্যামিলিকে তুমি শেষ করেছো, মাস স্কেলের ওদের একটা সাবস্ক্রাইবার তুমি ধ্বংস করেছো, কোনোটা ভিডিওতে দেখা যায়নি। আবার এখন ভিডিও দেখে কথা বড়াই করছো। তুমি পরকীয়াকে সমর্থন করো, মন্দিরাকে তুমি যদি না জেনে গিয়েও পরে যখন জেনেছো সে একটা অবৈধ কাজ করবে, তাহলে তুমি ডে 1 কেন চলে আসোনি? একটা প্রবাদ আছে জানো তো, বেড়াল মারতে হয় প্রথম রাতে। কেন তুমি প্রথম দিনই কুইট করোনি? ওর ব্যাপার থেকে ভালোবেসেছো, ওই কাজটাকে তুমি ভালোবাসো, এই কারণে তোমার সাথে তোমার ভাগ্নের সম্পর্ক আছে। তুমি এরকম রিলেশন লাইক করো, এরকম রিলেশন তুমি লাইক করো, সেই জন্যই ওই ধরনের কাজে তুমি লাইক করেছো মন্দিরের ব্যাপারে। আর এর বাইরে একটা কথাও বলবো না, যারা আমার ইন্টেলিজেন্ট ভিউয়ার্স আছে তারা বুঝে যাবে। সেকেন্ড, আবারও ধরলাম
মন্দিরা পরকীয়াটা সাপোর্ট করে তুমি ভুল করেছো, তাহলে তুমি এখন টিনাকে সাপোর্ট করলে কেন? মন্দিরেরটা তুমি না জেনে চলে গেছো, রানাঘাট স্টেশনে তুমি না জেনে চলে গেছো। টিনারটা তো তুমি জেনেছিলে। সন্দীপ তো লুকিয়ে বলেনি। সন্দীপ তো 17 আগস্ট কি 18 আগস্ট, যাই হোক, ডেটটা কনফিউজড হতে পারে, সে তো বলে দিয়েছে তার বউ পরকীয়া করে বেরিয়ে গেছে। সব জেনে তুমি তাহলে টিনুকে সাপোর্ট করলে কেন? উত্তর আছে তোমার কাছে? কারণ তুমি ওই ক্লাস নিতে ভালোবাসো, ইউনিভার্সিটিতে কলেজে ওই ক্লাসটা পড়াতে ভালোবাসো। তার মানে তুমি অনেকগুলো অবৈধ সম্পর্কের সঙ্গে লিপ্ত আছো। এই কারণেই মন্দিরা যাকে কমিউনিটি তুলেছে, আমাদের ভাইকে, সে তোমার অনেক গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। তুমি ভয় পেয়েছ। সিংহী বলছো না, সিংহী না, তুমি এখন মানে বেড়ালো নাও, সিংহীও নাও, তুমি গিরগিটি রং পাল্টাচ্ছ। এখন তুমি ক্যামেরার দোহাই দিচ্ছ, ভিডিও অনের দোহাই দিচ্ছ। উজ্জ্বল কণিকাকে শেষ করার সময় কোথায় ছিল তোমার ভিডিও? কোথায় ছিল না। টিল ডেট সন্দীপের সম্পর্কে চুরি করার কথা বলে যাচ্ছ, কোথায় দেখিয়েছে ভিডিওতে চুরি করা? তুমি বলতে পারো যেগুলো ভিডিওতে দেখা যায়নি, আর অন্য কেউ বললে সেটা দোষ। সঞ্জয় বলছে সেটা দোষ হয়ে গেল। সঞ্জয় 100% জানে তোমার সাথে রিলেশন আছে। আমরা জানতাম না, আমরা দেওয়ালে জেনেছি, বাট বিলিভ করছি সঞ্জয়কে। এই কারণে বিলিভ করছি, তুমি যেহেতু এই নোংরা কাজকে সাপোর্ট করেছো, নোংরা কাজকে সেই সাপোর্ট করবে যে এই কাজের সঙ্গে নিজের যুক্ত আছে। এর থেকে বেশি আমি ক্লিয়ার করব না। যে ডাক্তারি শাস্ত্র পড়াশোনা করেছে, যে ডক্টর, সে কারোর বাড়িতে গিয়ে যদি একটা পেশেন্ট আছে, সে তখন সে যে পেশাতে থাকে সেই পেশাটা অ্যাপ্লাই করবে, ডাক্তারি করবে, সে তখন পড়াতে বসবে না। এটা কমন সেন্স। ভেবো না সব ভিউয়ার্সরা বোকা গাথা গবেট হয়ে জন্মিয়েছে, আর নিজেকে সিংহী বল, নিজেকে ক্লারিফিকেশন নিজে দিচ্ছ। নিজের যে একটা প্রবাদ আছে না, যে ফুলের গন্ধ থাকে মানুষ আকৃষ্ট হয়ে সেই ফুলের কাছে যায়, আর যে ফুলের গন্ধ থাকে না সে শুধু আয় 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 আমার গন্ধটা শুকে যা। তুমি হয়তো সেই ধরনের ফুল, ডাকছো আমার এসো এসো এসো, আমার কী সুন্দর গন্ধ হচ্ছে, শুকে যা। পাবলিক কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে না, পাবলিক যে ফুলের গন্ধ আছে সেখানেই আকৃষ্ট হয়ে যাবে। এইটুকু বলার ছিল। নিজের কারেকশান করো, নিজের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার আগে ইমিডিয়েট টিনাকে কুইট করো। টিনাকে আবার মিটাবে ডাকছো তুমি, ও কি পরকীয়া করছে না? তুমি এক মুখে বলছো পরকীয়া নোংরা, আবার আর এক মুখে এসে বলছো যে আমি এটাকে, এক মুখে বলছো সাপোর্ট করি না, আর এক মুখে গিয়ে টিনাকে সাপোর্ট করছো। কেন করছো তাহলে? নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখো। তুমি অন্যকে বলছো না স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখতে, সঞ্জয়কে বলছো না স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখবো, সবার স্ট্যান্ড পয়েন্ট ঠিক আছে, তুমি নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখো। যদি পরকীয়াকে সাপোর্ট না করবে তাহলে তুমি টিনাকেও সাপোর্ট করবে না। টিনা, তুমি আমার ভিডিও দেখলে, বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যালার্ট। তুমি ওর সাথে কোনো রকম ফোন আলাপ করবে না। যেদিন তোমার সাথে ক্ল্যাশ হবে সেই দিন আগত, সেদিন নকিং দ্য ডোর, সেই দিন নক করছে, তোমার সমস্ত ফোন কলও রিভিল করবে, কারণ ও ওই ধাতুতেই করা। মির্জাফরের বংশধর, মির্জাফরের নাতনি, সিংহী ব্র্যাকেটে ডাইনি ব্র্যাকেটে দালাল ব্র্যাকেটে মির্জাফরের নাতনি। ডিসগাস্টিং। নিজের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে এসছে। ওই দীপ্তিদির কথায় বলতে গেলে জাফট, যেটা আমি বলতে পারবো না, যা মানে ওই দীপ্তিদি কিছু মানে সুন্দর সুন্দর ভাষা বলে না, পুটুস করে বেরিয়ে এলো তোর মুখ দিয়ে, পুটুস করে যদি বেরিয়ে এলো যে এখন পরকীয়া, তখন সাপোর্ট করেছিলাম, না জেনে চলে গেছিলাম। রানাঘাটে না জেনে চলে গেছিলাম। তো তুমি সাধু গেছো, খেয়েছো, তিনজনা মিলে খেয়েছো, কচুরি থেকে লেব্বচর্বস্য চর্বণ করেছো, তুমি কিচ্ছু জানতে না। তোমার তখনকার ভিডিওর সাথে এখনকার কথা করলেই তোমার নিজের
কন্ট্রোভার্সি তুমি নিজে হবে, দুটো ভিডিও ক্ল্যাশ করবে, মন্দিরের সাথে রানাঘাটের সাক্ষাৎকার ভিডিও আর আজকের ভিডিও, দুটোকে যদি মিলিয়ে পাশাপাশি কেউ রাখে, যারা এডিট করে তারা পাশাপাশি রেখে দেবে তোমার আজকের ভিডিও আর মন্দিরের প্রথম দিনের তোমার সঙ্গে মিট আপের ভিডিও, তুমি নিজের ফাঁদে নিজে পড়ে যাবে। আমি তো সেটা করতে পারলাম না, কারণ আমি অত পেছন পর্যন্ত আমি যাইনি। ঢপের চপ মারতে এসছে এখানে পরকীয়া, তুমি হচ্ছে মক্ষী রানী পরকীয়া। তোমার আমার তুমি সঞ্জয়কে যে গালাগালি দিচ্ছ পরোক্ষভাবে, ও ভাগ্নেকে টেনে এনেছে বলে, তুমি বলেছো ভিডিও তো দেখায়নি। এটাই আমার প্রশ্ন, ভিডিওতে অনেক কিছু দেখানো হয় না রিলেশন, কিন্তু সেগুলো চলে এবং সেগুলো চলে আসছে, বলে আসছে, তার প্রধান তুমি প্রত্যেকটি রিলেশনে না দেখে কথা বলেছ। তুমি মানে কি বলবো, উজ্জ্বল কণিকার তো সংসারটাকে ধ্বংস করেছো তুমি, জীবনে ভগবান তোমায় ক্ষমা করবে না, ওদের ওই সংসার ধ্বংস করার জন্য জীবনে কেউ ক্ষমা করবে না তোমাকে। তোমার উচিত সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়া, কান ধরে ক্ষমা চাওয়া। গুন্ডাগুন্ডি নামে তুমি চালিয়েছো, কেউ জানে না, না গুন্ডাগুন্ডির নামটা কাট দেওয়া, স্যান্ডিমেন্ডির নাম কাট দেওয়া, কল্পিত ইতিহাস। আর নতুন একদম রত্নাকরের নাতনি ইতিহাস রচনা করছে নিজে নিজে। তোমার ভিডিওটা দেখলে না মানে প্রয়োজন পড়ে দেখার। আর একটা কথা, যখন ভিডিও দেখবে না খুব ক্লিয়ারলি দেখবে। তুমি কৃষ্ণবাবুর মাছ খাওয়া নিয়ে খুব অনেকগুলো কথা বলেছ, তা স্কিপ করে করে দেখো কেন? তুমি দেখেছো লাস্টে মাছ দিয়েছিল কি না? দিয়েছিল, ছোট্ট একটা ডিশে করে মাছ ভাত ও ঠাম্মি ওকে দিয়েছিল, সন্দীপের পাশে বসে খেয়েছিল। যাও গিয়ে ভিডিওটা দেখো, আবার দিতেই তো পারতো, লোকে টিনার কাছে থাকলেও পেতো। আবার পেতো কী করে? টিনা তো নিজের খাবারে মানে সামনে থাকলে না ঠাসিয়ে কানের বারান্দায় একটা মারতাম। টিনা খেত না, টিনা এমনি এমনি মোটা হয়ে গেছিলো শ্বশুরবাড়িতে, এমনি এমনি না। যখন যা বলছে হোম ডেলিভারিতে খাবার আসতো ওদের হোটেল থেকে, দুপুরবেলায় লাঞ্চ করবো না আজকে, হোম ডেলিভারি থেকে খাবার আসবে, না তোমার সামনে নিয়ে ঠাসিয়ে কানের বারান্দায় মারতাম। যেগুলো আমি কোনোদিনও এরকম কথা বলি না, আমার ভিউয়ার্সরা চেনে। মনে হচ্ছে কিন্তু তুমি আমার সামনে থাকলে কানটা মুলে দিতাম। কন্ট্রোভার্সি করতে এসছে আঁকা পাস্তাটা না জেনে, ফাট করে বদলে দিল, মাছটা দিল না পরিষ্কার, ওকে ছোট্ট একটা ডিশে করে মাছ ভাত কিষাণু থাম্মাম দিয়েছে, সন্দীপের মা খেতে দিয়েছে, অতবার বায়না করছিল বলে। হ্যাঁ, একটা কথা এখানে ঠিক, মার দেবো এইখানে বলা উচিত ছিল। আমি এটা এগ্রি করি যে থাম্মি বড় গুরুজন, মার দেবো কথাটা বলতে নেই। হ্যাঁ, এটা আমিও এগ্রি করছি, এটা সন্দীপের এখন ভুল। মানে কি জানো তো, দৈনন্দিন জীবনও তো দেখাচ্ছে, তো দৈনন্দিন জীবনে চলতে গেলে অনেক কথা হয়, লাখো কথা হয়, লাখো কথার অ্যানালিসিস না হয় না। আমরাও চলতে ফিরতে একটা আমার ছেলেকে বলে এক টেনে থাপো না, মারলাম না, বলবি না। আমি যখন ডেলি ব্লগ করতাম, লোকেদের ওই দেখো এত বড় একটা ছেলেকে তার মা বলছে টেনে থাপ্পড় মারবো, এটা কি তার মায়ের বলা উচিত ছিল? কন্ট্রোভার্সি কি এটা থাকলে এটা পটাশ করে ধরে নেবে। সারাদিন 24 ঘন্টা, সকাল ভোর 5টা থেকে কেউ রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকলে মুখের ভাষার শেষ নেই, অবিরাম ভাষণ চলতে থাকে। তার থেকে কখন কোন ভাষণ বেরোয়, তার এগেনস্টে কী বলতে হবে অতটা অনেকেরই খেয়াল থাকে না। তবুও বলছি, ও যখন রিপিটেডলি কথাটা বলেছে মারবো, এটা কানে শুনতে খারাপ লাগলে তো সন্দীপের এটা বলা উচিত ছিল, থাম্মাম গুরুজনকে মারবো ওই কথাটা বলে না। হয়তো এটা সন্দীপের মিস্টেক হয়েছে, আমরা সবাই মিলে একটা ক্রিটিসিজম করলাম। ফার্দার কৃষ্ণবাবু এরকম কোনো কথা বললে নিশ্চয়ই তাকে শেখানো হবে গুরুজনকে মারবই কথাটা বলতে নেই। আমরা তোমার মতো অন্ধ নই। তুমি হচ্ছে মন্দিরার অন্ধ ছিলে, মন্দিরাকে কবরে পুঁতে দিয়ে এসে মন্দিরা যখন উঠবার চেষ্টা করছো তুমি তখন ফোঁস করে উঠেছো। এবার টিনাকে কবরে চাপাচ্ছ। এবার টিনা যখন ফোঁস করে উঠবে তখন টিনাকেও তুমি শেষ করবে। আমরা সন্দীপের সেই রকম সাপোর্টার নই, আমরা সন্দীপে ভালো চাই। বলেছি ভালোবাসা এমন হবে যেখানে তার দোষগুলো আমরা বলে দেবো।
দোষটা ঢেকে দিলে তাকে তা তো পরোক্ষভাবে আমরা ক্ষতি করলাম। যাকে ভালোবাসবো তাকে তো ক্ষতি করতে পারি না, না, তাকে ক্ষতি করতে পারি না। তুমি কন্ট্রোভার্সি লাইন থেকে বিদায় হও, আর এর থেকে বড় কথা কিছু নেই। আর যা কিছু রটে তা কিছু বটে, এই কথাটাও মাথায় রেখো। ভাগ্নে নিয়ে যখন ভাগ্নে মামি হয়েছো তুমি, কিছু তো বটে। বটে মানে এই কথাটাই বটে, তুমি এই কাজটাকে ভালোবাসো, এই পরকীয়া এই কার্যটাকে তুমি ভালোবাসো। সেই জন্য যেখানে যেখানে তার গন্ধ পাও তুমি সুর করে চলে যাও। তুমি যদি মন্দিরারটা সেই কারণেই জেনেছিলে, এখন তোমার বলছো আমি একা লড়ছি, আর তুই আমাকে প্রোটেক্ট করে এতগুলোকে শেয়ার লাগিয়ে দিয়েছিস। শেয়ার লাগিয়ে দিয়েছিস, তুমি নিজে এবার গর্তের মধ্যে ঢুকবে, সময় এসে গেছে। আর অতই যদি নিজেকে সাধু পুরুষ, তাহলে আবার পরকীয়া খারাপ জেনে আবার মন্দিরে ছেড়ে আবার টিনাকে সাপোর্ট করতে হবে কেন? তো মনে মনে পছন্দ করো বলেই তো সেই কাজটাকে যে উদাহরণ দিলাম। যে কাজ ভালোবাসে সেখানে সেই কাজ দেখলে সেই কাজ করবে। আমি শিক্ষকতা করাতে ভালোবাসি, আমাকে কারোর বাড়িতে যদি অতিথি হিসেবে যায় আমাকে অফার দেয়, আমি করে দেবো, শুরু করে দেবো পড়াতে। ভালোবাসি না কাজটা, তুমি হচ্ছে সেই ধাতে যেখানে পরকীয়া দেখবে টুক করে ঢুকে যাবে, কারণ নিজে করতে ভালোবাসো সেই কাজটা। আর কিছু বললাম না। সময় থাকলে টিনাকে লাইফ থেকে বেরিয়ে যাও যদি সত্যি পরকীয়াকে অপছন্দ করো। যাকে ভিউয়ার্স, আজকে হয়তো একটু রাফ মুড দেখলেন, বলা দরকার ছিল ওইটুকু। খুব হার্ট বুকে যাচ্ছে মন্দিরা সম্পর্কে। মন্দিরা তো ভুল করেছে এবং স্টিল নাও ভুল করে যাচ্ছে। সোমনাথেরও কোনো স্পাইন নেই, আমি কালকে ভিডিওতেও বলেছি। দুটো রিলেশন খুব সেন্সিটিভ রিলেশন, ওদের কতদিন নিজেদের মধ্যে সম্পর্ক টিকে থাকবে আমার সেখানেই ডাউট আছে। তবু হোপ, গডের কাছে প্রে করব তাদের সুবুদ্ধি দিক, তারা বুদ্ধি করে সংসারটা চালাক, এটাই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিভিং উইথ মিলির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কথা যদি অযৌক্তিক মনে হয় কমেন্ট সেকশনে এসে প্রতিবাদের ঝড় তুলে দেবেন। আর যদি আপনাদের মতের সাথে মিলে যায় তাহলে থাম্বনেল দিয়ে জানিয়ে যাবেন। টাটা, বাই বাই, গুড নাইট।